আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ঘুরতে এসেছিলাম সোনাহাট স্থলবন্দরে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। তো সোনাহাট স্থলবন্দরটি হচ্ছে ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গা সোনাহাট ইউনিয়নের সোনাহাট স্থলবন্দরটি অবস্থিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িগ্রামে এসে অথবা ঢাকা টু ভুরুঙ্গামারী গামী ডে ও নাইট কোচে ভুরুঙ্গামারীতে নেমে মাত্র 20 টাকা অটোরিকশা ভাড়ায় সোনাহাট স্থলবন্দর যেতে পারেন। ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট সীমান্তে স্থলবন্দরটি অবস্থিত। এই বন্দরটি 2012 খ্রিস্টাব্দে চালু হয়। এটি থেকে ভারত, আসাম এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানি ও রপ্তানির সুবিধার্থে এই বন্দরটি চালু হয়। এখান থেকে কাঠ, কয়লা, টিম্বার, পাথর, সিমেন্ট, রাসায়নিক সার, কসমেটিক সামগ্রী, আদা, রসুন, চাল, ডাল, তামাক আমদানি করা হয়। বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ইলিশ মাছ, মেলামাইনের তৈরি বাসনপত্র এবং ঔষধসহ কতিপয় মালামাল। সোনাহাট স্থলবন্দরটি 2012 সালে 17 নভেম্বর উদ্বোধন হয়। পণ্য আমদানি চালু হয় 28 এপ্রিল 2014 খ্রিস্টাব্দে। এখানে রয়েছে অনেক বড় বড় পাথর, যা মেশিনে কেটে ছোট ছোট করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। ব্রিজ, সেতু, দালান তৈরির কাজে ব্যবহার করা হয়। এই সোনাহাট স্থলবন্দরটি এসে আমার খুবই ভালো লেগেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সোনাহাট স্থলবন্দরে ছোট বড় সকল ধরনের পাথর রয়েছে। এই যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো দ্বারা পাথর কিন্তু কাটা হয়। আর তাছাড়াও এখানে বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এগুলো দেখার জন্য আসে এবং এর রাস্তাঘাট এবং আশেপাশের যে পরিবেশটা রয়েছে সেটা অনেক সুন্দর। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দর্শনার্থী কিন্তু এটা দেখতে এসেছে। এখানে রয়েছে অনেক বড় বড় পাথর, যে পাথরগুলো এক একটা করে 3 কেজি, 4 কেজি এবং 5 কেজি ওজনেরও পাথর রয়েছে। এই পাথরগুলো মেশিনে ছোট ছোট করে কেটে বিভিন্ন দালান কোঠার কাজে ব্যবহার করা হয়। সোনাহাট স্থলবন্দরটি ঘুরে আপনাদের যদি সময় হয় তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন সোনাহাট স্থলবন্দরটি দেখার জন্য। এটা দেখতে এতটাই সুন্দর এবং পাথরের সমারোহ রয়েছে। তাছাড়া আরও রয়েছে সোনাহাট স্থলবন্দরের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো খুবই অসাধারণ। এবং এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পাথরগুলো, পাথরগুলো ছোট ছোট মেশিন দ্বারা কাটে তারপরে সংরক্ষণ করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।